দিনাজপুর ৪ আসনে মনোনয়ন চান কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রতিযোগিতা না থাকলে কখনো একটি দল শক্তিশালী অবস্থান গড়ে তুলতে পারে না। যে কেউ রাজনীতি করুক, তার মতামত তুলে ধরুক, জনগণ গ্রহণ করবে কিনা সেটা জনগণের বিষয়, কিন্তু কেউ কারো উপরে হামলা করুক এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমি মাঠে কাজ করছি একজন কর্মী হিসেবে, একজন বিএনপির সমর্থক হিসেবে, একজন বিএনপির একদম নিচের লেভেলের একজন নেতা হিসেবে কাজ করছি। বাকিটুকু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর নির্ভর করছে, তিনি কাকে দেবেন না দেবেন সম্পূর্ণ তার ব্যাপার। আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি যে দল যাকে নমিনেশন দেবে, দল যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই তার পক্ষে কাজ করব। আমরা কর্মী হলাম ধানের শীষের, আমরা কর্মী হলাম তারেক রহমান, আমরা কর্মী হলাম বেগম খালেদা জিয়ার। 8-10 জন আছে, সেসব জায়গায় কিন্তু মাত্র একজনই নমিনেশন পাবে, বাকি 8 জন বা 9 জন কি করবে? আমিও একই কাজ করব। অর্থাৎ এখানে আমি তো রাজনীতি করছি বিএনপির জন্য, ধানের শীষের জন্য। নমিনেশন এখানে যেই পাক না কেন আমরা তো বিএনপির জন্যই কাজ করবো। আর আমি এখন যা কাজ করছি সেটা কখনো কিন্তু বলছি না যে আপনারা কর্নেল মোস্তাফিজকে ভোট দেন। আমরা তো বলছি ধানের শীষের পক্ষে থাকেন, ধানের শীষের জন্য কাজ করেন, বেগম খালেদা জিয়ার জন্য কাজ করেন, তারেক রহমানের জন্য কাজ করেন। এখানে তো কর্নেল মোস্তাফিজ ব্যক্তি হিসেবে আসছেন না, এখানে কিন্তু দল হিসেবে আসছে। তো যে লোকটি, যে ব্যক্তি ধানের শীষের জন্য কাজ করবে, ধানের শীষের পক্ষে থাকবে, সেই আমার পক্ষে থাকবে বা আমাদের দলের পক্ষে থাকবে। এখানে আমি মনোনয়ন পাই আর না পাই, আমার অবস্থান একই থাকবে। আমি বিএনপির জন্য কাজ করছি, বিএনপির জন্য কাজ করবো। ইনশাল্লাহ বিএনপিকে জয়যুক্ত করার জন্য আমার সকল প্রচেষ্টা অব্যাহত।